তো থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো যে আজকের ব্লগটা কিসের ওপর হতে চলেছে। আজকের কৃষ্ণনগর মানেই হচ্ছে মায়াপুর, ইস্কন আর নবদ্বীপ। তো সেইটার ওপরই আজকের আমি ব্লগ করতে চলেছি। আজকের এই নবদ্বীপ মায়াপুরের কোন কোন দর্শনীয় স্থান, কোথায় কোথায় ঘুরছি, কোথায় থাকছি, সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর এই ভিডিওটা আমি যখন করেছিলাম তখন হচ্ছে জানুয়ারি মাসের 3টে ছুটি পরপর পড়ে গেছিলো, 24, 25, 26। 24শে জানুয়ারি, 25শে জানুয়ারি আর 26শে জানুয়ারি। তো সেই ছুটিতেই আমরা চলে গেছিলাম এই ইস্কন আর নবদ্বীপ মায়াপুরের ধামে। তো সেই সময়কার ভিডিও এটা। তো আমরা প্রথমেই শিয়ালদা থেকে সকাল সকাল কৃষ্ণনগর লোকাল ট্রেন ধরে চলে গেলাম কৃষ্ণনগর স্টেশন। সেখান থেকেই আমাদের আজ যাত্রা শুরু হলো নবদ্বীপ এবং মায়াপুর ধামের। তো কৃষ্ণনগর স্টেশন থেকে বেরিয়েই বাইরে দেখবে অনেক টোটো, অটো সব দাঁড়িয়ে রয়েছে। তো এইখান থেকেই তোমাদের ঠিক করে নিতে হবে। এখানে অনেক টোটো অটো রয়েছে, লাইন দিয়ে আপনাদেরকে উঠতে হবে টোটো অটোর মধ্যে। যতক্ষণ না ফুল হচ্ছে ততক্ষণ পর্যন্ত অটো ছাড়বে না। তো এখান থেকে আমরা অটো নিয়ে নিলাম, নিয়ে আমরা চলে গেলাম। এখান থেকে অটো করে আপনাদেরকে নিয়ে যাবে হচ্ছে হুলোর ঘাট। হুলোর ঘাট থেকে আপনাদের লঞ্চ পার হয়ে, ওখানে স্টিমার রয়েছে, তার মাধ্যমে আপনাদেরকে লঞ্চ পার হয়ে যেতে হবে ওপারে। ওপারে গেলে হচ্ছে মায়াপুর। এখানে লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন, মায়াপুর যাইবার রাস্তা। এখান থেকে আমাদের টিকিট কেটে নিতে হবে লঞ্চের। স্বরূপগঞ্জ হুলোর ঘাট, 3 টাকা করে টিকিট। আপনাদের টিকিট কেটে পার হয়ে তারপর যেতে হবে। অটো আমাদের ওই দিকটা পর্যন্তই নামিয়ে দিয়েছে। এবার এখান থেকে ভটভটি করে পার হতে হবে। পার হয়ে ওইদিকে গেলে মায়াপুর। একটা লঞ্চ ছেড়ে দিল। তো আমরা এবার লঞ্চটায় উঠে যাই। তো লঞ্চে করে নামার পর এদিকে আপনাদের পার হয়ে এসে অটো টোটো সব দাঁড়িয়ে রয়েছে। আপনাদেরকে ভাড়া বলে দেবে, সেই ভাড়া অনুযায়ী আপনারা যেখানে যাওয়ার সেখানে চলে যেতে পারবেন। আর এখানে আমাদের আজ যাওয়ার ছিল হচ্ছে গদা ভবন। সেখানে আমাদের ভেবেছিলাম আমরা রুম পেয়ে যাব। নম্বর গেট থেকে আমাদের যেতে হবে হচ্ছে গিয়ে গদা ভবন। সেখানে আমরা থাকবো। এই গদা এখান থেকে সোজা গেলে হচ্ছে গদা ভবন। তো এই 3 দিন খুব ভাইটাল ডে হওয়ার জন্য আমরা রুম পাইনি গদা ভবনে। ফিরে গেলাম আমরা অন্য হোটেলের আশায়। তো এখান থেকে আমরা টোটো করে ফের। তো এই গৌরাঙ্গ গেস্ট হাউস আমরা আজকের 2 দিন থাকবো আজকের থেকে। যেহেতু সিজনের সময়, তো আমরা ফাইনালি মানে অনেক কষ্টে এই রুমটা পেয়েছি। গদা ভবন বা ওইদিকে গীতা ভবন, ওইদিকে কোনো রুম নেই বা হোটেল নেই, সমস্ত ফুল। যেহেতু এই 23, 24, 25, 26 সব ছুটি পেয়ে গেছে, সেই জন্য সবাই ঘুরতে চলে এসছে এইদিকেই। তো আমরা মোটামুটি এই রুমটা পেয়েছি। এটা 2 দিনের আমাদের পড়লো 3500। রুমটা দেখাচ্ছি। একটা সিঙ্গেল বেড আছে, এখানে একটা ড্রেসিং টেবিল আছে, আর এটা হচ্ছে বাথরুম। এটা হচ্ছে এন্ট্রান্স, এই হচ্ছে রুম 107। আমরা সন্ধেবেলা আজকে একটু বেরিয়েছি। এই একটু সন্ধেবেলা আমাদের হোটেল খুঁজতে খুঁজতে অনেকটাই দেরি হয়ে গেল। তো হোটেল খুঁজের পর এবার একটু সামনেটা বেরিয়েছি আমরা।
সামনে এই দাদা দুজন রয়েছে। এবারে রাত্রে ডিনারটা করে আমরা চলে আসবো। সন্ধ্যেবেলায় রাত্রের ডিনারটা এখান থেকে নিলাম। রুটি 5 পিস 5 টাকা করে, আর তরকা হাফ 20 টাকা। এখানে পরপর অনেক দোকানপাট রয়েছে দুদিকেই। তো আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম আজকের মায়াপুরের সাইট সিনগুলো ঘোরার জন্য। তো চলো কোন কোন সাইটগুলো ঘুরছি তোমাদের বলবো। গিয়ে সাইট সিন দেখার পালা আমাদের। তো পিছনে সবাই রয়েছে, তার গাড়ি করে আমরা যাচ্ছি আজকের হচ্ছে সাইট সিন দেখবো মায়াপুরের। হ্যাঁ। মায়াপুর সাইট সিন, চৈতন্যদেবের জন্মস্থান, হ্যাঁ। চৈতন্যদেবের মাসির বাড়ি, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন, সব সাইট সিন দর্শন হবে। হরে কৃষ্ণ। গিরি গোবর্ধন, এটা গুপ্ত গিরি গোবর্ধন।
তো সাইট সিনগুলো ঘুরে আমরা এরপর চলে এলাম হচ্ছে মেন মায়াপুরের মন্দিরে, ইসকনের মন্দির যেটা। তো এখানে জুতো, মোবাইল, ব্যাগ সমস্ত কিছু জমা রেখে আপনাদেরকে যেতে হবে ভেতরে। তো আমরা এখানে জমা দিয়ে দিলাম। যেহেতু ভেতরে ফোন অ্যালাউ নেই, আমি ভিডিও করতে পারিনি। আপনাদের মন্দিরের বাইরেটা আপনাদের দেখিয়ে দেবো। এই পার্টটা হচ্ছে মন্দির, এইটা হচ্ছে মেন মন্দির, ইসকনের হচ্ছে এটা মেন মন্দির। তো এইখানেই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এইখানেই হচ্ছে মেন রাধাকৃষ্ণ এবং গৌর মাধবের মূর্তি এখানেই রয়েছে। তো আপনাদেরকে এই লকারে সমস্ত কিছু জমায় দিকে রেখে চেকিং করে আপনাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে। এখানে কোনো রকমের জুতো, ফোন, ব্যাগ কিছু অ্যালাউ নেই। তো সমস্ত কিছু আপনাদেরকে সুরক্ষিতভাবে জমা রেখে ওখানে আপনাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে। তো পেছনেই এনাদের নতুন যে মন্দিরটা হচ্ছে সেটা এখনও কমপ্লিট হয়নি। তো সেটা হচ্ছে মেন মন্দির। তার জন্য আপনাদেরকে 500 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে, কিন্তু ভেতরে কোনো মূর্তি বা কিছু ঠাকুর নেই। তো ঠাকুর দর্শন করার পরেই আমরা চলে গেলাম টিকিট কেটে ভোগ খাওয়ার জন্য। এখানে মেন যে একটা দুখানা টিকিটের কাউন্টার আছে, যেটা একটা 70 টাকা, একটা 80 টাকা। তো আমরা 80 টাকার টিকিটটা শেষ হয়ে গেছিলো বলে কাটতে পারিনি, আমরা 70 টাকার টিকিটটা কেটেছিলাম। কেটে কুপন কেটে আমরা চলে গেলাম লাইন দিতে, কারণ যেহেতু ভিড় হয়েছিল, প্রচণ্ড লাইন পড়েছিল। তো আমরা চলে গেলাম লাইন দিতে ভোগ খাওয়ার। দেখতেই পাচ্ছেন এখানে প্রচণ্ড লাইন। তো আমরা লাইন দাঁড়িয়ে প্রায় অনেকক্ষণ, 2 ঘন্টা মতন আমাদের সময় লেগেছিল এই লাইন কভার করে আমাদের মন্দিরে ভোগ খাওয়ার জন্য। তো আমরা লাইন দিয়ে চলে গেলাম ভোগ খাওয়ার জন্য। মথুরায় কৃষ্ণের কংসের কারাগারে জন্মগ্রহণ করেছেন। এই ইস্কন মন্দির জিজ্ঞাসা আছে ধর্মের সনাতন। ভোগ খাওয়ার পর আমরা চলে গেলাম এখান থেকে সোজা গোশালা। ওখান থেকে কিছুটাই দূরত্বের মধ্যে রয়েছে গোশালা। তো আমরা গোশালায় প্রবেশ করলাম, এখানে কোনো টিকিট নেই। তো গোশালায় যাওয়ার পর এখানে বিক্রি হচ্ছিল লস্যি, ঘি সমস্ত কিছু। এখান থেকে আমরা নিয়ে নিলাম লস্যি, যেটা 55 টাকা দাম ছিল। ঠান্ডা ঠান্ডা লস্যি একটু খেয়ে নিলাম আমরা, মোটামুটি ভালোই ছিল। লস্যি খাওয়ার পরেই এখানে প্রচুর ভিড়, সব লাইন দিয়ে এক এক করে ওপরে গোশালায় দেখতে যাচ্ছেন দর্শকরা। তো আমরাও চলে গেলাম। এখানে প্রচুর গরু, মোষ সমস্ত কিছু ছিল।
দিয়ে দাও। না না হাত দিও না। গোশালা দেখার পর এরপর আমরা চলে গেলাম নবদ্বীপ ফেরিঘাটে। আমরা নবদ্বীপ যাওয়ার জন্য নবদ্বীপের যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো ঘোরার জন্য আমরা চলে গেলাম নবদ্বীপ ঘাটে, এবং এখান থেকে আমরা লঞ্চের টিকিট কেটে নিলাম 10 টাকা করে পার টিকিট কেটে আমরা লঞ্চ পার হয়ে সোজা চলে যাব নবদ্বীপের উদ্দেশ্যে। আমরা এলাম হচ্ছে নবদ্বীপ, এবার নবদ্বীপ ফেরিঘাট। তো আমরা এই অটোটা ভাড়া করলাম নবদ্বীপ থেকে। 8খানা মন্দির ঘোরাবে। জগাই মাধাই উদ্ধার, তারপর চলে যাব বিষ্ণুপ্রিয়া দেবীর বাড়ি, তারপর চলে যাব গৌরগোবিন্দ লীলা আর ধামেশ্বর মহাপ্রভু। এক জায়গায় পড়বে 7টা মন্দির, এক জায়গায় পড়বে 2টো মন্দির, এক জায়গায় পড়বে 1টা মন্দির। এই হচ্ছে মন্দির। তাহলে টোটাল হচ্ছে কিন্তু 10টা মন্দির। আপনাদের কিন্তু বলেছি 8টা, কিন্তু দেখাবো 10টা। এটা হচ্ছে বিষয়। আর যদি টাউনের বাইরে দিয়ে ঘোরেন কিন্তু ভাড়া বেড়ে যাবে। হ্যাঁ, এটা টাউনের মধ্যে পড়ছে। টাউনের বাইরে কি আছে? টাউনের বাইরেও অনেক কিছু আছে, কি সেটা? যেমন 60 ফুট বিশ্বের সব থেকে বড় গৌরাঙ্গ মহাপ্রভু একটা আছে। আচ্ছা, পোড়ামতলা টলাগুলো পোড়ামতলা আজকে দিদি নো এন্ট্রি, আপনি বললেও আমি জানি। দেখাবেন তো? ঐতিহাসিক কিছু না, বুঝছো? এসব না দিয়ে পোড়ামতলার মধ্যে যাই। কি গুপ্ত বৃন্দাবন না? ভালো করে চোখ করে না। দর্শন করে আসি। নিচে দেখে আসবে। আছে রামসীতার বনবাস দেখ। শিক্ষক সুজিত শাহকে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করব। উপস্থিত হয়েছে আমাদের সোনার গৌরাঙ্গ এখানে 5 টাকা করে টিকিট। সব নাম দেওয়া ছিল, মাধবাচার্য, সোনার গৌরাঙ্গ, সচি মাতা, নিমাই, জগন্নাথ, দাদা। দর্শন করে এটা দাঁড়ান, আমি গাড়িটা নিয়ে আসছি। চলো দাদা ব্লগ করছেন, ভালো কথা। আচ্ছা, তা বংশ পরম্পরায় 13 পুরুষ ধরে এনারা সেবা দিচ্ছেন। এনাদের বংশধর এখনো এই বাড়িতে থাকে, তারা সেবা চালায়। আচ্ছা। আপনারা শুনলেন দাদা যা বললো। বিষ্ণুপ্রিয়া ফ্যামিলি মেম্বাররা কোথায়? এখন এই বাড়িতে থাকে, তারা সেবা চালায়। তারা সেবা চালায়। এটা হলো বিষ্ণুপ্রিয়া দেবীর বাবার বাড়ির বংশধর। হ্যালো, আপনি গানে শুনেছেন? কৃষ্ণের হলুদ রঙের মূর্তি। আপনারা দেখে নিন কৃষ্ণের হলুদ বর্ণের রং।
রামেশ্বর মহাপ্রভু। পোড়ামাতলা মন্দির নবদ্বীপের, এটা লাস্ট দর্শনীয় স্থান, খুব নাম করা, জাগ্রত। তো হাত ধুয়ে নেন। আরে এখান থেকে টান দিন না, অত বিখ্যাত দইয়ের দোকান নবদ্বীপের, লাল দই। সামনে যা, সামনে যা। পুরোনো দোকান কি নাম দাদা বলুন। অনলাইন অনলাইন হবে খাওয়া দাওয়া। আচ্ছা, এই দাদার গাড়ি করে আমরা ঘুরলাম আজকে নবদ্বীপ। নাম্বারটা একটু বলে দাও দাদা। 6294523412। দাদার নাম্বারটা আপনারা জেনে নিলেন। এই নাম্বারটায় আপনারা আসলে, আমার নাম সনাতন দাস। সনাতন দাস দাদার নাম। খুব ভালো ঘুরিয়ে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন এই দাদার সাথে, খুব ভালো ঘুরিয়েছেন কম পয়সায়। আপনারা আসলে যোগাযোগ করে দাদার সাথে চলে আসবেন, ব্যবহারও অনেক ভালো। এক্সট্রা আমাদের দুটো ভালো করবো না কেন দিদি, একটা জিনিস বুঝুন, আপনাদের আসছেন বলে আমাদের এখানকার আমাদেরও দুটো চলে। বললে হয় না, সবার ব্যাপার সমান না। তো আপনারা অবশ্যই আসলে কন্ট্যাক্ট করে নেবেন দাদার সাথে। অবশ্যই আসবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও। আবার আসবেন। একদম, নবদ্বীপ একদম। খুব ভালো শহর, প্রেমের শহর, আপনারা আসবেন। একদম একদম একদম। আসছি দাদা, আসলাম বাবু। নবদ্বীপ থেকে ঘুরে তারপর আমরা রাত্রে একেবারে ডিনার করেই যাওয়া ভেবেছিলাম। তো তাই জন্য এখানের যে বিখ্যাত রানাদার ভেজ বিরিয়ানি, সেটা খাওয়ার জন্য আমরা চলে গেলাম। চলো তোমাদের নিয়ে যাচ্ছি সেই ভেজ বিরিয়ানির দোকানটায়, রানাদার যে ভেজ বিরিয়ানি, যেটা ইউটিউব ফেমাস। রানাদার বিরিয়ানি, রানাদার ভেজ বিরিয়ানি। চলে এসছে আমাদের। তো বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের সামনে চলে এলো। এটা 100 টাকা পার প্লেট, আর এটা খেতে দুর্দান্ত। আমরা প্রথমবার এই ভেজ বিরিয়ানি ট্রাই করলাম, সত্যি দারুণ খেতে। তার সাথে নিয়েছিলাম সোয়া চাপ, যেটা 50 টাকা দাম। একটা প্লেট নিয়ে আমরা খেতে পাচ্ছিলাম না, এতটাই কোয়ান্টিটিতে দিয়েছিল। দুটো নিলে হয়তো আমাদের 3 জনের হয়ে যেত, কিন্তু আমরা নষ্ট করিনি খাবার, খেয়ে নিয়েছিলাম পুরোটাই। নতুন জিনিস খেলাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এরপর মায়াপুরের লাস্ট দিন আমাদের, সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম। মায়াপুরের থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাব যে হুলোর ঘাট, সেখান থেকে আমরা আজ টোটো বুক করে যে সাইট সিনগুলো রয়েছে সেইগুলো ঘুরে নেব মায়াপুরের। তো আপাতত মায়াপুরের যে সাইডে যে আমাদের ঠাকুরের মন্দির এবং আশ্রমগুলো রয়েছে সেগুলো আমরা দর্শন করে সোজা চলে যাব সেই সাইট সিনগুলো ঘুরতে মায়াপুরের।
2nd মায়াপুরে। তো আজকে হচ্ছে আমরা বাড়ি চলে যাওয়ার দিন। তো কৃষ্ণনগরে আমাদের যে সাইড সেগুলো আমরা দেখবো। তো এই কৃষ্ণনগর যাওয়ার জন্য এই বুলোর ঘাট থেকে টোটো অটো ভাড়া পাওয়া যায়। তো আমরা একটা টোটো বুক করেছি। এটা টোটাল 4টে না 5টা মতন সাইট সিন রয়েছে। আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে হ্যাঁ, তো কৃষ্ণনগর থেকে 350 টাকায় বুক করেছি আমরা। তোমাদের কোন কোন সাইট সিনগুলো ঘুরছি তোমাদের দেখাবো, দেখতে থাকো। এটা তোমরা একদিনে এসে একদিনে ঘুরে ফেরত যেতে পারো। হ্যাঁ, একদিনে শিয়ালদা ঘুরতে থেকে কৃষ্ণনগরের যে স্পটটায় রয়েছে সেটা হচ্ছে গোপাল ভাঁড় যে রাজসভায় আসতে, যে রাজার কাছে আসতেও সেই রাজবাড়ি হচ্ছে এটা। তোমাদের দেখাচ্ছি, এটা গেট বন্ধ এখন, ভেতরে ঢোকার নির্দেশ নেই। এটা হচ্ছে মেন গেট। মেলা হয় যখন তখন খুলে যাবে এই গেট। এখান থেকে হচ্ছে প্রবেশ করার মেন গেট। মেলা হয় বলে আর এইদিকে হচ্ছে মেন রাজসভা যেখানটা বসতো, এই দিকটায়। ভিতরেই হচ্ছে রাজবাড়ি ভিতরে। মেলার সময় এখানে মেলা হয় বলো। এইগুলো হচ্ছে ছোট ছোট অংশ রাজবাড়ির, যাতে বাইরে থেকে কোনো শত্রু অ্যাটাক না করতে পারতো, সেই জন্য এগুলো করা রয়েছে সামনে। আর এইরকম ছোট ছোট খাল চারিদিক দিয়ে কাটা রয়েছে। এটা হচ্ছে রাজসভা। না না, ঢুকোনো বেকার। এটা কৃষ্ণনগর সব মাটির পুতুলের দোকান। এখানে এখন মাটির পুতুল তৈরি হচ্ছে, কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল। ছোট সাইজ গুলো এদিকটা ওগুলো তো আলাদা। মোটা পাতা এটা হচ্ছে জোড়া। জোড়া না, এটা হচ্ছে পুরনো অধরের মিষ্টির দোকান। এবার ওনার ছেলের হচ্ছে এইটা নতুন, অধরচন্দ্র দাস অ্যান্ড সন্স। লাইনটা শুধু পড়েছে তোকে, এত লাইন। ফাইনালি পেয়েছি মিষ্টি। লাইন দেওয়ার পর ফাইনালি হাতে মিষ্টি পেয়েছি। কোনটা সরভাজা, কোনটা সরপুরিয়া, কোনটা? এইটা সরপুরিয়া, এটা হচ্ছে সরপুরিয়া, এটা দুধপুরি। এটা 800 টাকা কিলো না? 800 টাকা কিলো। আর এটা কত করে পিস নিয়েছে? 15 টাকা পিস। তো খাওয়া যাক, দেখা যাক টেস্ট কেমন। সত্যি টেস্ট আছে। কৃষ্ণনগরের সর্বপ্রথম মিষ্টি। এটা হচ্ছে সরভাজা। নিতে পারো, অসুবিধা নেই। এইটা দরবেশ। কালকের যে দইটা নিয়েছিলাম আমরা, সেই দইটা আজকে আমরা খাবো। এটা আমাদের নবদ্বীপ থেকে নেওয়া সেই ফেমাস দই। 250 গ্রাম আমরা নিয়েছিলাম। তো এটা খেয়ে টেস্ট করে এখন দেখা যাক। কালকে খেয়েছিলাম, টেস্ট করেই নিয়েছি। তো খেয়ে দেখা যাক এটা এখনও কি সেই টেস্টটা রয়েছে নাকি। ভালো।
পুরো গাঢ় দই দেখতে পাচ্ছ। খান খাচ্ছি লাস্টে তো চামচ দিয়ে পুরো ক্ষীরের মতন খেতে, ক্ষীর। না ধরো হাতে ধরো খাবে তুমি এক পাশ থেকে কাটা যাবে কৃষ্ণনগরে এটা হচ্ছে লাস্ট এবং চতুর্থ স্পট, চার্চ, যেটা এখন বন্ধ, 4টের সময় খুলবে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। কৃষ্ণনগর মায়াপুর নবদ্বীপের এই ব্লগটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি ভালো লাগে এটা লাইক করে দেবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর যদি ফেসবুক থেকে দেখেন তো ফলো করে আমার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের, এইভাবেই আমার ভিডিওগুলো দেখবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা।